ইসলামপুর কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার ডিসিআরসিতে প্রায় ৩৫ মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রায় ৭টা ৩০ থেকে ৮টা ৫ পর্যন্ত ডিসিআরসির সিসিটিভি ক্যামেরা অচল ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর কলেজের ডিসিআরসিএ সেন্টারে ছুটে আসেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। তিনিও বিষয়টি খতিয়ে দেখেন এবং তিনি বলেন, সকালে শুনে ফোন করে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম, বিদ্যুৎ বিভ্রান্তির জন্যই এই ঘটনাটি ঘটেছে। তবে নির্বাচন কমিশনের উপরে পুরো আস্থা রয়েছে, কারণ এখানে 3 লেয়ারে সাজানো রয়েছে। একদম আমাদের যে নিরাপত্তা সিকিউরিটি 3টে লেয়ারে সাজানো রয়েছে। প্রথমে রয়েছে রাজ্য পুলিশ, তারপরে বিএসএফ, তারপরে সেন্ট্রাল বাহিনী। তাতে পূর্ণ আস্থা এবং আস্থা এবং ভরসা রয়েছে যে এখানে সেরকম কোনো ঘটনা ঘটবে না, আর এটা সম্ভবও না। আমাকে বিভিন্ন মাধ্যম থেকে সকালে ফোন এসেছিল, তারপরে আমি যখন যোগাযোগ করে দেখলাম যে না, সেরকম কোনো বিষয় না। আজ এখন এসে আরও জিজ্ঞাসা করলাম এবং খোঁজখবর নিয়ে দেখলাম যে না, একটি ক্যামেরা হয়তো অফ ছিল, কিন্তু সেটা 30 মিনিটের মধ্যে আবার পুনরায় চালু হয়ে গেছে। আচ্ছা, বললাম যে 24/7 এখানে বাইরে যে সিসি ক্যামেরা সার্ভেলেন্স রয়েছে, মনিটর রয়েছে, সেটাতে রয়েছে। আপনারা পাঠাচ্ছেন আপনাদের ছেলেপেলে? না, আমাদের ছেলেরা প্রত্যেক মুহূর্ত এখানে রয়েছে এবং আশেপাশে যে সমস্ত ছেলেরা রয়েছে তারা প্রত্যেক মুহূর্ত এখানে এসে খোঁজখবর নিয়ে আমাকে জানাচ্ছে। কিন্তু হ্যাঁ, যারা রুলিং পার্টিতে রয়েছে তাদের মতন 24 ঘন্টা রাখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা একটা রাত্রেবেলা একটা রাজনৈতিক কোনো হিংসা যেন না হয়। এই জন্য আমি আমার নিজেদের লোককে একটু দূরে সরিয়ে রেখেছি। আচ্ছা, রাজনৈতিক হিংসার কথা বলছেন, আমরা প্রত্যেকে চাই, বিশেষ করে ইসলামপুর কনস্টিটিউয়েন্সি শান্তিপ্রিয়। সকালে দেখলাম পোস্ট পোল ভায়োলেন্সকে ব্যাহত করবার জন্য, প্রতিহত করবার জন্য রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনী। কি চাইবেন, কি বার্তা দিবেন? দেখুন, আমি ইসলামপুরবাসী আগেও দেখেছি এখানে কোনো রাজনৈতিক হিংসা হয় না। আমি এই নির্বাচনে আমি চাইব যেন সেটা না হয়, এবং বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো যেন না হয়। কারণ এটা একটা নির্বাচন, জনগণের তার মতামত জানানোর জায়গা। তারা এবার যেভাবে জানিয়েছে সেটি সত্যিই খুব ভালো, এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামপুর আপামর ইসলামপুরবাসী আশেপাশে সমস্ত জায়গায় ভোট খুব পিসফুল হয়েছে। বাইরে যেটা সিসিটিভি ক্যামেরা মধ্যে দেখানোর জন্য যে বাইরে এলইডি লাগিয়েছে, লোক থাকে প্রতিদিন 10 জন করে আমাদের লোক এখানে রাত দিন থাকে কন্টিনিউ। এখানে বসে ওরা অল্টারনেট করে সিসিটিভিটা ওয়াচ করে আর কি, যেটা ওয়াচিং পয়েন্ট আছে। তো আজকে সকাল 7:30 থেকে 8টা 5 অবধি 29 ইসলামপুর অ্যাসেম্বলি যেটা আমাদের ক্যামেরা, সেই ক্যামেরাটা এখানে শো করছিল না, বন্ধ ছিল। তো এরা খবর দিল আমাকে, তারপরে আমি আসলাম। আমি যারা এখানে দায়িত্বে আছে ওনাদের সঙ্গে কথা বললাম। তারপরে যিনি ক্যামেরা অপারেটর আছেন ওনার সঙ্গে কথা হলো। উনি আমাদের যিনি রিটার্নিং অফিসার আছেন আমাদের এসডিও ম্যাডাম, ওনার সঙ্গে কথা বললেন। তারপর আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বললেন, আমি একটা অ্যাপ্লিকেশন করলাম। তাই অ্যাপ্লিকেশন করার পরে সিসিটিভি ক্যামেরাটা আমাদের দেখালেন। যে কোনো কারণে ক্যামেরা বাইরে বন্ধ হতে পারে, তো ভিতরে তো রেকর্ডিং আছে আর ব্যাকআপ ক্যামেরাও আছে। আর আতঙ্ক তো একটা আছেই, কারণ বর্তমানে যে ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের উপর তো ভরসা করা যাচ্ছে না। এই জন্য আমি সিসিটিভি ক্যামেরা দেখার জন্য, রেকর্ডিংটা দেখার জন্য ওদের কাছে আবেদন করলাম। আবেদনে এসডিও ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ওরা আমাকে 7:30 থেকে 8টা 5 অবধি রেকর্ডিংটা দেখালেন। তাতে ঠিকই আছে, আমি ব্যাকআপ ক্যামেরা দিয়ে তার রেকর্ডিংটা দেখলাম, সন্তুষ্ট আছে। দাদা, মুখ্যমন্ত্রীও বারবার বিভিন্ন সভা থেকে বলছেন যে বিভিন্ন স্ট্রং রুমের নজরদারি করতে, মানে আপনাদের তৃণমূলের দলীয়ভাবে কি বলবেন বিষয়টাকে ঘিরে? বিষয় হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি ধরেছিলেন যে ইলেকশন কমিশন বাংলার মানুষের ভোট অধিকারকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। তো তার জন্য লড়াইটা কিন্তু তিনি 4 ডিসেম্বর থেকে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কৌশল নিয়েছিলেন যে এদের সঙ্গে সেভাবে সতর্কভাবে এদের সঙ্গে লড়াইটা করতে হবে। সেভাবে লড়াই করেছেন, যার ফলে আজকে যারা বৈধ ভোটার অনেক চেষ্টা করেও তাদের নাম কিন্তু ইলেকশন কমিশন বাদ দিতে পারেনি। তাও কিছু মানুষের নাম বাদ গেছে। সে লড়াই আমাদের কন্টিনিউ আছে। তাই আমাদের সবাইকে সতর্ক করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, এবং প্রতি মুহূর্ত
বাংলার প্রত্যেকটি যেখানে যেখানে 152টা আসনে নির্বাচন হয়েছে সেই 52টা আসনে স্ট্রং রুম যেখানে যেখানে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। স্ট্রং রুমে প্রতিটি মুহূর্তের খবর নেওয়া হচ্ছে, আমাদের কাছেও আপডেট প্রত্যেক মুহূর্তে নেওয়া হচ্ছে। আমরা এখানে তাই পাহারাদারিটা করছি, কারণ আমি যেটা বললাম যে বর্তমানে যিনি ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন তো টোটালি হচ্ছে দিল্লি সরকারের নিয়ন্ত্রণে এবং তাদের ইচ্ছা মতো ইলেকশন কমিশনটা চলছে, তাই তাদের উপর ভরসা করা যাচ্ছে না। আমরা আমাদের মতো করে সতর্ক সজাগ আছি, যতই চক্রান্ত করুক তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে এবং 4 তারিখ বাংলার সব কিছুর অবসান হবে। চতুর্থবার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আবার মসনদে বসবেন। আমাদের যেটা টার্গেট যে আমরা গতবারের থেকে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবো। কোথাও কি আশঙ্কা করছেন যে এই ধরনের কাজ হতে পারে? আশঙ্কা তো একটা আছে, ওরা যে কোনো রকম যে কোনো সুযোগ পেলেই ওরা এই কাজ করতে পারে, তাই আমরা সতর্ক আছি। পাহারাদারি আমাদের চলছে খুব স্ট্রংভাবে এখানে। তাই ওই যেটুকু সময় এখানে বাইরের ক্যামেরাটা অফ ছিল ওটা আমি স্যাটিসফ্যাকশানের জন্য অ্যাপ্লিকেশন করলাম যে আমি আজ যতক্ষণ দেখবো না আমার মানে মেন্টালি স্যাটিসফ্যাকশান আমার হবে না, তাই আমাকে এটা দেখানো। তো ওনারা দেখালেন, দেখানোর পরে দেখলাম যে না সবই ঠিক আছে। তো আমাদের পাহারাদারি এইভাবে মানে কন্টিনিউ 4 তারিখ কাউন্টিং আছে, 3 তারিখ রাত্রি অবধি আমাদের এই কন্টিনিউ চলবে, মানে 4 তারিখ স্ট্রং রুম খোলা অবধি আমাদের মানুষ এখানে সতর্ক আছে, সজাগ আছে। কি কারণে